হাম কি বড়দের ক্ষেত্রে হতে পারে? অনেক ক্ষেত্রে যে মারা যাওয়ার যে ঝুঁকি, সেই ঝুঁকিটা বড়দের ক্ষেত্রে আছে কিনা? অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, এই বয়স্কদের যদি হাম সন্দেহ হয় তাহলে আমরা কি করব? আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে বাংলাদেশে মিজেলস বা হামের একটা বড় ধরনের আউটব্রেক হয়েছে। প্রচুর হামে আক্রান্ত হচ্ছে এবং অনেক বাচ্চারা মারা যাচ্ছে। এখন বড় একটি প্রশ্ন হচ্ছে যে এই হাম কি বড়দের ক্ষেত্রে হতে পারে? যারা আগে থেকে টিকা নিয়েছে, আমরা জানি যে দীর্ঘদিন টিকা না থাকাতে এই হামের আউটব্রেকটা হয়েছে, কিন্তু এখন যারা অ্যাডাল্ট বা বড় তারা তো টিকা নিয়েছে, এমএমআর যে টিকা দেওয়া হয় সাধারণত টিকা নিয়েছে, তো তাদের ক্ষেত্রেও হাম হওয়ার ঝুঁকি আছে কিনা সেটি একটি বড় প্রশ্ন। তো এক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই একবার টিকা নিয়েছে তাদেরও হাম হওয়ার ঝুঁকি আছে, এবং সেই হামটাকে আমরা বলি যে মডিফাইড মিজেলস, বা এই মিজেলসটা ক্লাসিক্যাল যে মিজেলস বা হাম সেই ক্লাসিক্যাল না, এটি একটু মডিফাইড ওয়েতে আসে। সুতরাং বড়দের যাদের হাম হবে বা যারা আগে থেকে ভ্যাকসিন নেয়া, তাদের হামটা একটা বাচ্চাদের যে ধরনের লক্ষণ নিয়ে আসে ঠিক ওই ধরনের পুরোপুরি সমান লক্ষণ নিয়ে আসবে না, বরং তাদের লক্ষণটা একটু অল্প মাত্রায় হবে। এক্ষেত্রে আমরা কমনলি যেটা দেখি যে সাধারণত জ্বর থাকে, জ্বরের সাথে কাশি, তারপরে চোখ লাল হয়ে যাওয়া, গলা ব্যথা করা, এবং একই সাথে র্যাশ আসতে পারে শরীরে, এবং সেই র্যাশের মাত্রাটা একটু কম থাকে। আমাদের ক্লাসিক্যাল যে পিকচারটা থাকে যে আমরা মুখের ভিতরে একটা বিশেষ ধরনের র্যাশ বা কপ্লিক্স স্পট দেখে আমরা ডায়াগনোসিস করি, বড়দের ক্ষেত্রে এই জিনিসটা একটু কম পাওয়া যায় বা নাও পাওয়া যেতে পারে। তো সুতরাং এই সিজনে যদি আমাদের এই ধরনের লক্ষণ আমরা পাই, তাদেরকে কিন্তু হাম হিসেবে সন্দেহ করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই বড়দের ক্ষেত্রে যদি হাম হয় তাহলে বাচ্চারা যেভাবে বেশি খারাপ হয়ে যাওয়ার যে ঝুঁকি, অনেক ক্ষেত্রে যে মারা যাওয়ার যে ঝুঁকি, সেই ঝুঁকিটা বড়দের ক্ষেত্রে আছে কিনা? অবশ্যই বড়দের ক্ষেত্রেও সেই ঝুঁকিটা আছে, বাট ঝুঁকির পরিমাণটা একটু কম। এই জন্য আমাদের সেটি যেন খারাপের দিকে না যায়, সেক্ষেত্রে কেস সিলেকশনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে কাদের ঝুঁকিটা বেশি, যাদের বয়সটা অনেক বেশি থাকবে, যারা প্রেগন্যান্ট বা পেটে বাচ্চা আছে, যারা বিভিন্ন ধরনের ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ পাচ্ছেন, বা ইমিউনো কম্প্রোমাইজড আমরা বলি, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কম, বিশেষ করে যারা ডায়াবেটিস আছে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, যাদের কিডনি ডিজিজ আছে, লিভারের সমস্যা আছে, এর পাশাপাশি এমন কিছু ওষুধ পাচ্ছেন যে ওষুধের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, তারা কিন্তু একটা মারাত্মক ঝুঁকিতে থাকবেন যে তাদের বড়দের টিকা নেওয়া থাকলেও তাদের আবার হাম হওয়ার একটা ঝুঁকি থাকবে। সে হামটা কখনো কখনো মারাত্মক আকারও ধারণ করতে পারে। এরপরে প্রশ্ন হচ্ছে যে এই বয়স্কদের যদি হাম সন্দেহ হয় তাহলে আমরা কি করব? যদি হাম সন্দেহ হয়, যে লক্ষণগুলো আমরা বললাম, তাহলে অবশ্যই প্রথমত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যদি এই লক্ষণগুলো একটু মারাত্মক হয় বা মারাত্মক হওয়ার ঝুঁকি থাকে, অথবা হাই রিস্ক গ্রুপ যেটি আমি বললাম, তাদের ক্ষেত্রে অবশ্যই হাসপাতালে ভর্তি করা দরকার। এবং এই ক্ষেত্রে চিকিৎসাটা মোস্টলি সিমটোমেটিক, আমাদের প্রথমে তাদের পর্যাপ্ত হাইড্রেশন যেন হয়, তাদের যে লক্ষণগুলো আছে কাশি, সেগুলো আমাদের চিকিৎসা করতে হবে। এর পাশাপাশি বিশেষভাবে যারা ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকে, তাদের ক্ষেত্রে মারাত্মক হওয়ার ঝুঁকিটা বেশি থাকে, সুতরাং ভিটামিন এ ক্যাপসুল তাদেরকে খাওয়াতে হয়। এর পাশাপাশি কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ, ভাইরাসের এগেইনস্টে যারা কাজ করে, সেই অ্যান্টিভাইরাল ড্রাগেরও রিকমেন্ডেশন আছে, এবং আমরা বিশেষ করে যে রোগীগুলো একটু খারাপ হচ্ছে তাদের অ্যান্টিভাইরালটা দিচ্ছি, এবং তার রেসপন্সটা আমরা ভালো পেয়েছি।